নবগঠিত ইসি তাদের দায়িত্ব কর্তব্য সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে আশা প্রকাশ করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও ধারণা করছেন তিনি। তবে জনগণের আস্থা ফেরাতে কতটা সফল হবে তার সময় বলে দেবে বলে মত তার। এদিকে ভোট নিয়ে জন অনাস্থার ধারণা পাল্টানো মানুষের বিশ্বাস আস্থা অর্জনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন সিইসি AMM নাসিরউদ্দিন। রিপোর্ট করছেন SM ফয়েজ। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বৃহস্পতিবার নিয়োগ পান সাবেক সচিব AMM নাসিরউদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন 4 বেসামরিক ও সামরিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানুল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার দুপুরে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে কমিশন। নতুন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দেশের দুঃসময়ে নতুন ইসির সামনে পাহাড়সম দায়িত্ব। নতুন ইসি স্বাধীনভাবে দলমতের ঊর্ধ্ব থেকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবে আশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমানের। চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে পারেন এই যে সরকারটা আছে এই সরকারটা নির্বাচন ম্যানিপুলেট করার কোনো নিয়ত তাদের নাই। সুতরাং এই নির্বাচন কমিশন নিশ্চিতভাবেই ভালো করবে এবং আস্থা ফিরিয়ে আনবে। শ্রেষ্ঠতম নির্বাচন কমিশন দিলেও সরকার যদি সাহায্য না করে হবে না। সো সরকার এবং নির্বাচন কমিশন মিলে কেমন নির্বাচন দেয়, তারা যদি কিছু স্থানীয় সরকার নির্বাচন করেন সেটার একটা গুরুত্বপূর্ণ প্রজেকশন হতে পারে। এমন একটা নির্বাচন ইনশাআল্লাহ দিব, আমার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে ভবিষ্যতে মানুষ মনে করে, এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন চাই। নবনিযুক্ত সিইসি বলছেন, প্রশ্নবিদ্ধ নয়, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কলঙ্কের অবসান ঘটবে আশা ডাক্তার জাহেদের। সরকার আর নির্বাচন কমিশন একসাথেই রেফারি হতে হয়। এই জন্য দেখবেন আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না, কারণ দলীয় সরকার তো একটা খেলোয়াড়, সে রেফারি না। সো এইখানে যে সরকারটা আছে এই সরকারটা তো আসলে দলীয় সরকার না। সুতরাং আমরা নিশ্চিত, আমি আশাও করছি, আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন তার যে রেফারির যে রোল প্লে করার সেটা করবে, কারণ এই সরকারটাও রেফারি। আমরা আসলে তাদের গার্ডস কতটা আছে, তারা কতটা শক্ত আছে, কঠোর আছেন, এই যে শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না, খুবই অ্যাপ্রিসিয়েবল। ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে এসেছেন। সো আমরা সেই সময় আসলে তাদের এই ব্যক্তিত্ব, সততা, তাদের এই গার্ডসটা দেখতে চাইব। পরীক্ষা হবে কিন্তু তখন, আবারও বলছি, জাতীয় নির্বাচন খুবই স্মুথ, খুবই চমৎকার, পার্টিসিপেটরি, স্বচ্ছ নির্বাচন হবে। ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছে না, তো এরকম তো দেখতেছেন রেজাল্ট হতে। আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক অ্যাজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস, যে এরকম গায়ের জোরে ক্ষমতায় থাকলে কি হয় এটা তো দেখতে পাচ্ছেন ওনারা। ওদের মধ্যে আহ্বান হলো যে আপনারা যেটা চাচ্ছেন সবসময় বলে আসছেন, জনগণকে ওয়াদা দিয়ে আসছেন। আমার ওয়াদা দেওয়ার আগে ওনারাই কিন্তু জাতিকে ওয়াদা দিয়েছেন যে আমরা তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি, আমার সাথে আসো, মিটিংয়ে আসো, মিছিলে আসো, আমরা তোমাদের ভোটের অধিকার চাই, এই কথা তারা বলছেন। তো সুতরাং তাদেরকে বলবো যে আপনারা যে ওয়াদা করে জাতির কাছে করছেন সেটা এখন পালনে যে আমাকে হেল্প করেন। নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সহযোগিতার তাগিদ সংশ্লিষ্টদের। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।